আহ, এটা ইউআরএলটা এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আরো দুইটা কাজ আছে, ওই দুইটা কাজ না করলে আসবে না। নেট কি চলে গেল আমার? না, নেট তো আছে। এটা লোড হতে টাইম লাগতেছে, সমস্যা নেই। আমরা এখানে আসি, এখানে এসে দেখেন আমরা যদি স্ট্যাটাস দেখতে পারি, এখানে একটা অপশন আছে ভিউ লগস। এখানে এসে আমরা স্ট্যাটাস দেখতে পারি কি অবস্থা হয়েছে কি হয় না। আচ্ছা, এইখানে হচ্ছে হ্যান্ডশেক ইরর, দেখছেন? হ্যান্ডশেক ইরর যখন দেখবেন তখন বুঝবেন যে আপনি ক্রেডেনশিয়াল বা এরকম কোনো ভুল হয়েছে। ঠিক আছে, এই জন্য কী করবেন, সেটিংসে যাবেন। সেটিংসে কি রিভিল কনফিগ ভার্স, মানে ওই যে মনে আছে আমরা কি করছিলাম এখানে এনভিতে এগুলো দিছিলাম, এটার কারণে হচ্ছে না। ঠিক আছে, এবার তাহলে এগুলো অ্যাড করে দিবেন এইখানে গিয়ে। তাহলে এখানে কিতে হচ্ছে এইটা, আর পাসওয়ার্ড হচ্ছে এইটা, এখানে দিলেন অ্যাড। আরেকটা কি আছে আমাদের পাসওয়ার্ড, এখানে যতগুলো থাকবে ততগুলো এই যে এখানে গিয়ে অ্যাড করতে হবে, নাহলে কিন্তু এখানে কখনোই চলবে না। কপি করলাম, এটার আর কাজ নেই, এটা আমরা কেটে দিই, আর এটা পেস্ট, অ্যাড, শেষ। এবার যদি ওপেন অ্যাপ দেই, এবার চলে আসা উচিত। এবার দেখি ভিউ লগস দেই কি অবস্থা। এই যে কানেক্টেড হয়ে গেছে বলতেছে। এই যে যখন দেখবেন আপনি এরকম আসছে তখন বুঝবেন হচ্ছে কোনো একটা প্রবলেম হয়েছে। ঠিক আছে, আচ্ছা প্রবলেম কি এটা আবার দেখতে পারবেন কি আপনি হিরোকু লগ স্টাইল এই কমান্ডটা দিয়েও কিন্তু আপনি দেখতে পারবেন। ঠিক আছে, অথবা আপনি হচ্ছে যদি মানে ইয়া করি বলি আপনাকে, এটা হচ্ছে আপনি এই যে এখানে মোড়ে এসে ভিউ লগস দিলে এখানে চলে আসবেন, তখন এখানে দিয়ে আবার দেখতে পারবেন। ওকে, আচ্ছা, তো এটা এখন মানে কাজ চলতেছে ব্যাক এন্ডে বিহাইন্ড দ্য সিনে, যে পাসওয়ার্ড দিচ্ছে, তারপরে ইমেল অ্যাড্রেস দিচ্ছে, এটা বেশ জিনিসপাতি দিয়ে সেটিংস হয়ে তারপরে এখানে যে দেখাবে আমাদের। ওকে, আমরা একটু অপেক্ষা করি, হোপফুলি হয়ে যাবে। এই যে দেখছেন একা একা কিন্তু হইতেছে, কিছুই করা লাগতেছে, নর্মালি আর কি আমরা যেভাবে নোট জিএস চলে না এইভাবে এমনি করেই চলতেছে। আচ্ছা, আর একটু বাকি আছে আই গেস। আমরা রিস্টার্ট অল ডাইনোস দিই, তাহলে এটা হচ্ছে এটা দা মানে পুরো অ্যাপটাকে রিস্টার্ট করা আবার এরকম একটা ব্যাপার। দেখি কি অবস্থা, কোনো ইরর টিরর আছে কিনা আমাদের। এই তো আমাদের এটা রানিং, মঙ্গোডিবি কানেক্টেড। এবার ওপেন করি দেখি কি অবস্থা, এবার চলে আসা উচিত। খুবই এক্সাইটেড আমরা, দেখি কি অবস্থা। এতক্ষণ লাগলে কেমনে হবে, তো ইউজারই চলে যাবে। আচ্ছা, এটাকে আমরা কপি করি, কপি করে ইনকগনিটো মোডে দিয়ে দেখি কি অবস্থা হয় কিনা। আই ডোন্ট নো এত টাইম কেন লাগতেছে আজকে, নর্মালি এতক্ষণ লাগে না, উইথিন সেকেন্ডসেই হয়ে যায়। আচ্ছা, কোন একটা প্রবলেম হয়েছে নাকি? হ্যাঁ, এই তো বুঝতে পারছি, এই জন্যই বলা যায় এইটা বুট টাইম ওয়েব প্রসেস ফেল বাই ইনটু পোর্ট উইথ 60 সেকেন্ডস। আচ্ছা, হ্যাঁ, ভুল তো হবেই। আমরা এখানে কি লিখছি দেখেন, মানে এত সিলি মিস্টেক করলে হয়। এই যে দেখেন আমরা এখানে কমান্ড দিয়ে এটাকে আবার ওপেন করি, যেহেতু মিস্টেক করেই ফেলছি আমরা। আমাদের হচ্ছে আমাদের এই যে এখানে দেখেন, সরি এখানে না, ইন্ডেক্স জেএসে এইখানে আমরা কোথায় রান করতেছি, এটাকে রান করতেছিলাম হচ্ছে আমরা এই যে এখানে পোর্টে। তার মানে কি আমরা রান করতেছিলাম এটাকে 5000তম পোর্টে, তাই না? কিন্তু এটাকে যখন হোস্ট করছি আমরা, হোস্ট করার পরে কি 5000তম পোর্ট আছে কি নাই বলেন? এটা তো নাই, তাই না? আমাদের পিসির নালে 5000তম পোর্টটা খালি আছে, বাট যেখানে আমরা কাজ করতেছি ওইখানে তো 5000তম পোর্টটা খালি নাও থাকতে পারে। ঠিক আছে, তাহলে এটা রান করবে কোথায়, অ্যাপ ডট লিসেন পোর্ট অথবা এইটা, ঠিক আছে, অথবা প্রসেস ডট ইএনভি, এই 5000তম খালি থাকলে এইটা, অথবা প্রসেস ডট ইএনভি ডট পোর্ট, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, আচ্ছা, এবার এটা গিটহাবে আপলোড করে দিই আমরা। গিট অ্যাড গিট কমিট, মনে করেন আপডেটেড, তারপর গিট পুশ, আরে গিট পুশ,
এবং এরপরে হচ্ছে হিরোকুতে পুশ করতে হবে, গিট পুশ হিরোকু মেইন। হিরোকুতে পুশ করে দিলাম, হিরোকুতে এখন পুশ হচ্ছে, আপডেট হচ্ছে, নোড.জেএস ডিটেক্ট হইলো, নোড.জে কনফিগ ভার করলো, সব কিছু হইলো। 16.7.0 ভার্সন চলতেছে, সব কিছু ডিপেন্ডেন্সিগুলো রেটগুলো সাকসেসফুল হইলো। এখন ইউআরএল দিয়ে দিবে, ইউআরএল দিলে আমরা এখানে ডিরেক্ট ক্লিক করে চলে যাব, এখানে দেখি কি বলে। প্রক ফাইলও পাইলো, ওকে, এই যে এখানে আছে, ওপেন করি, ফুল স্ট্যাক ভেজিটেবল শপ, লোডিং লোডিং, এখন তো আসা উচিত। ওপেন অ্যাপ যদি দেই, এখানে টাইমও দেখা যায় 12:12:14:56, তার মানে হচ্ছে 12টা বাজে 54 মিনিট 56 সেকেন্ডে হয়েছে। তো এটা হচ্ছে জিএমটি +6 হইলে এই একটু আগে, কতক্ষণ, এক সেকেন্ড আগে, মানে 1 মিনিট আগে বেসিক্যালি। তারপর এটাকে আবার আমি রিস্টার্ট দিই, আমি কেটে দিই, রিস্টার্টিং index.js টেবিল সব ব্যাকএন্ড চলতেছে, এটা কানেক্টেড হইছে। পোর্টের ঝামেলা আমাদের, আচ্ছা বুঝতে পারছি, পোর্টের এই ঝামেলাটা আমরা ফিক্স করতেছি। দাঁড়া, এটা আমাদের ঠিক মতো লেখা হয় না, এটা হচ্ছে এখানে, এখানেও করতে পারি, অথবা এইটাকে এইখানে না, এটারে হচ্ছে আমি, অথবা process.env.port, ঠিক আছে, git add git commit updated git push, আর git push হচ্ছে হিরোকু মেইন, হিরোকুতেও আমরা পুশ করে দিলাম, দেখি কি অবস্থা। এবার হওয়া উচিত, না হইলে এটাকে আবার একটা রিস্টার্ট দিই আমরা। এবার তো দেখাচ্ছে হইছে, বাট এটা ওপেন হচ্ছে না কেন জানি, খুবই স্যাটিং ব্যাপার। আজকে নেট কি স্লো আমাদের? নেট তো ফাস্ট, বাট হিরোকু স্লো নাকি? আচ্ছা, এই তো এখানে পোর্ট, boot RAM out, web process failed to bind the port within 60 seconds of launch। এইখানে পোর্টেই ঝামেলাটা হয়েছে আমাদের, এই পোর্ট বলতে এই পোর্ট বুঝাচ্ছে। আচ্ছা সমস্যা নেই, এটারে আমরা অন্যভাবে ফিক্স করতেছি, ওয়েট। তো আমরা process.env.port এটা লিখলাম, লিখে হচ্ছে এখন এটারে আমরা জাস্ট একটা পুশ দিয়ে দিই, git add git commit updated and git push, আর তারপর হচ্ছে git push হিরোকু মেইন, হিরোকু মেইনেও আমরা পুশ দিয়ে দিলাম। এই তো হয়ে গেছে, এবার দেখি কি অবস্থা। স্টার্টিং প্রসেস বলতেছে তো কানেক্টেড, তো দেখি কি অবস্থা, কানেক্টেড কিনা। আরে নাইস, হয়ে গেছে, গ্রেট। তাহলে আমরা খুবই চমৎকার একটা জিনিস শিখে ফেলছি। আমরা হচ্ছে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড একসাথে করা থেকে শুরু করে দেখি সেগুলো কাজ করে কিনা।
আর দেখছেন কত সুন্দর কাজ করে, ডিলিট করে দিল, ডিলিট হয়ে যাচ্ছে। আপডেটে দিল, মনে করেন এখানে 50 না, আমার কাছে এখন কমে গেছে, 30 কেজি আছে আমার কাছে, 30 দিয়ে দিলাম। খুবই নাইস, আমাদের প্রত্যেকটা ফাংশনালিটি কাজ করতেছে। এবং মজার জিনিস এটা হচ্ছে মোবাইল রেসপন্সিভ, যদি আমরা চড়ো ভার্সনে দেখি, এই আর কি। তো এই হচ্ছে ফুল স্ট্যাক প্রজেক্ট। আমরা ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুইটাই করছি। ফ্রন্ট এন্ড আমরা HTML তে করছি, সমস্যা নেই, এগুলো আপনারা অন্য প্রজেক্ট অন্যভাবে করতে পারবেন। আমরা ব্যাক এন্ড করছি হচ্ছে নোড, এক্সপ্রেস.js এবং মঙ্গোডিবি দিয়ে। এখানে কি করছি আমরা, আমরা হচ্ছে বেসিক্যালি যে রেস্ট এপিআই বানাইছি, বেসিক্যালি ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট, ক্রাউড অপারেশনস। ক্রিয়েট দিয়ে হচ্ছে ইনফরমেশন ক্রিয়েট করলাম, ডিলিট দিয়ে হচ্ছে ডিলিট করলাম, আপডেটে দিয়ে আপডেট করলাম, এবং এই তো। আর এটাকে হোস্ট করলাম, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, ব্যাক এন্ড হোস্ট করা, ব্যাক এন্ড ফ্রন্টের একসাথে হোস্ট করা, এই আর কি। তো এই এতটুকুই থাকছে। ধন্যবাদ সবাইকে।